আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি এক নাম্বার নিয়ামত হল আর মরবি না, মরণ দিতাম না। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হবে। দুনিয়ায় যে আফসোস ছিল জান্নাতের ভিতরে মরণ নাই গো, মরণ দিবে না, মরণ দিবে না, মরণ দিবে না। 2 নাম্বার বৃদ্ধ হবেন না, 32 বছরের যুবক বানাইয়া জান্নাতে ঢোকাবে, এই বয়স আর 33 হবে না। যেখানে বয়স এখানে হারে থাকবো, বয়স আর বাড়বেও না কমবেও না, আফসোস পুরা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। 1 নাম্বার মরবেন না, 2 নাম্বার বৃদ্ধ হবেন না, 3 নাম্বার যে আফসোস হইল লম্বা। আল্লাহ একটা কমপক্ষে না বানাইলে তোরা টাইম নিল 60 হাত লম্বা বানাবো। সুবহানাল্লাহ। 60 হাত লম্বা হবে আর আফসোস থাকবে না। মনে করেন 60 হাত লম্বা যদি হয়, বডিটা বুকটা কয় হাত পাশ হইব? আরে সব্যনাশ সব্যনাশ, কি পরিমাণ বুকটা পাশ হইব। তখন বেড়াগিরি যা আসে সব দেখায়। এখন চাইলেও ইত্যা করলো কোনো কাম হইতো না। না আমি যে আরাদিন ইত্যা করি, এটা একটা আয়স্যকর না, আমি আরাদিন দিলে তো ভুলে না। মানে আফসোস থাকবে আর জান্নাত আল্লাহ ভাই এমনি দিলে একটা পার হয়ে যাবে তখন। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হবে। জান্নাতের আলোচনা দিলের কান লাগায় শুনেন। আল্লাহ কয় কমপক্ষে 60 হাত লম্বা বানাবো, আর বলুন আফসোস পুরা হইবনি? দুনিয়াত না জান্নাত? জান্নাতে আফসোস পুরা করে দিবে কমপক্ষে 60 হাত লম্বা। এরপরে আসুন যদি কালা হন তাহলে সারা জীবনে আফসোস করে, ঠিক নেই? কালা মানুষ সুন্দর হতে চায়, সুন্দর হইতে চায়, মা ব্রাহ্মণ বাড়িয়ার যত ক্রিম আছে সব মাইকে শেষ করছে, কিন্তু হতন পরে একজনের সাথে শুনে দেখছেন কেটা বসা হ্যাঁ বুঝে যে কালা। আফসোস করে, আফসোস আমি যদি সুন্দর হইতাম। বলুন দোয়া কইরা কি সুন্দর মন যায়? মক্কা শরীফে দোয়া করলে সুন্দর হইবেন? সুন্দর যদি হওয়া যাইত দোয়া কইরা, তাহলে হাফসি বেলাল সুন্দর হয়ে যেত, আমার নবীর সাথে থাকতো গো। তাহলে তো নবী দোয়া করলে বেলাল সুন্দর হয়ে যেত। তার মানে কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। আফসোস থাকলো কোনোদিন পুরা হবে না। এই আফসোস পুরা করবে কোথায়? জান্নাতে। আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানাইব, আর সুন্দরের আফসোস থাকবে না। সুবহানাল্লাহ। এরপরও আরো আফসোস আছে রে। মানুষ কণ্ঠের আফসোস করে, কথা কই না দি? কণ্ঠ ভালো না থাকলেও কপালতা পায়। কণ্ঠের আফসোস আছে, দোয়া কইরা কি কণ্ঠ পাওয়া যায়? বলে আমি মক্কার ইমাম সাহেবরে বাড়া করে নিয়ে দোয়া করাবো, কণ্ঠ সুন্দর হইব। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আফসোস পড়া করব, দুনিয়াত না। জান্নাতের ভিতরে আমি দাউদ নবীর কণ্ঠ দিয়া দিব। আমার যুবক ভাইয়েরা, الذين اتقوا ربهم إلى الجنة زمرا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام سلام عليكم طبتم فادخلوها خالدين سلام عليكم طبتم فادخلوها خالدين
একটু উঠান, একটু উঠান, একটু উঠান, একটু উঠান। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. صدق الله العظيم. ইকো কমান, ইকো কমান, সাউন্ডটা মিলে কমান, ইকো কমান। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। শুধু রিভাব দেন, রিভাব দেন, রিভাবের উপরে হালকা করে রাখেন, রিভাব দেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ তাআলা ইব্রাহিম ওয়া ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা। বাউন্ডারির ঘেরাও করে রাখছি রয়্যালা, এটা কি জানে? এনায়েত মাইরা লিখছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. الحمد لله. ব্রাহ্মণবাড়িয়া জগৎ বাজার মুসলিম ব্যবসায়ী বৃন্দদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আজকের মাহফিলের সম্মানিত যিনি সভাপতি আলহাজ হাফেজ মাওলানা আহসানুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের যিনি মধ্যমণি প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট হাদিস বিচারক এবং বাংলাদেশের
হেফাজত ইসলামের সম্মানিত মহাসচিব শাইখুল হাদিস আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে আলোচনা করেছেন আল্লামা মাজহারুল হক কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন এতক্ষণ আপনারা শুনছিলেন হজরত মৌলানা মোবারকুল্লাহ সাইদি সাহেব। এছাড়াও আরও অনেকেই উপস্থিত আছেন, বিশেষ করে আমার ডান দিকে যিনি আছেন সকলের কাছে পরিচিত এবং আমাদের অত্যন্ত মহব্বতের, অনেক স্নেহ করেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার মাহফিল, শ্রোতার থেকে আলেমের সমাগম বেশি। ব্রাহ্মণবাড়ির একটা সিস্টেম, এখানে অধিকাংশ শ্রোতারাই আলেম এবং আমরা নিজেরাও অত্যন্ত গর্বিত যে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। এখনও যারা রাস্তাঘাটে দোকানপাটে আমরা অনর্থক সময় নষ্ট করতেছি, মেহেরবানি করে আমরা অনর্থক সময় নষ্ট না করে বরকতপূর্ণ মজলিসে আলেমদের সহবতে আসার তৌফিক দান করুক। আমরা আপনাদের জন্য দোয়া করি, কিন্তু আপনারা ব্যস্ততাকে পিছনে রেখে এই বরকতপূর্ণ মজলিসে বসে যাওয়াটা উত্তম। এখানে যতক্ষণ বসবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব, তাই গুনাহমুক্ত পরিবেশে আমরা বসছি, আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আবারও আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় বরকতি মজলিসে আলেমদের সহবতে বসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় বসার সুযোগ করে দিয়েছেন। আরও যে সমস্ত ভাইয়েরা আসতেছেন, পিছনে জায়গা আছে, আপনারা বসে যান। মোনাজাত পর্যন্ত তাহার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আপনারা সবাই ব্যস্ত, কারণ এটা ব্যবসায়ীদের মাহফিল। প্রত্যেকটা মানুষ তার ব্যবসা নিয়ে ব্যস্ত। সমস্ত ব্যস্ততা আজকে পিছনে রেখে আপনারা এখানে বসছেন দ্বীনি কিছু কথা শোনার উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনেওয়ালাকে এবং শুননেওয়ালাকে উভয়কে যেন সহিভাবে বলার এবং শোনার তৌফিক দান করে, আমিন। কোরআনের আকর্ষণে আপনারা সব কিছু বাদ দিয়ে এখানে বসছেন। যেই কোরআন ১৫০০ বছর আগে আল্লাহ নাজিল করছে, এখনো কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এই ১৫০০ বছরের ভিতরে কোরআনের শব্দ তো দূরের কথা, বলুন একটা জবর জের অক্ষর এদিক সেদিক হয়েছে? কোনো বেশ কম পাইছেন? বয়স কিন্তু প্রায় ১৫০০ বছর। এত লম্বা সময়ের ভিতরে একটা জবর জের ওই দিক সেদিক হয় নাই, অথচ ১০০ বছর গেলে একটা রাইটারের খোঁজখবর পাওয়া যায় না। অনেক গ্রন্থ আছে যে লেখকই তুগে পাওয়া যায়, আর ১৫০০ বছর হয়েছে আজ পর্যন্ত কোরআনের শব্দ এবং একটা অক্ষরও লড়ে নাই। সুবহানাল্লাহ। এর থেকে বড় মুজিজা কোরআনের আর কি হতে পারে? এর চেয়ে বড় মুজিজা নাই। এখন প্রশ্ন হইল লড়ে নাই কেন? এবং কিয়ামত পর্যন্ত একটা শব্দেরও পরিবর্তন হবে না। তার কারণ কি জানেননি? কারণ হলো কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে। এই কোরআনের দায়িত্ব কিন্তু কোনো মানুষের হাতে দেয় নাই, পৃথিবীর কোনো রাজা বাদশার হাতে দিছে না, দেয় নাই। মনে করেন ধরে নেন কিছু সময়ের জন্য কোরআন যদি পৃথিবীর কোনো রাজা বাদশার হাতে ছেড়ে দিত, যে দেশ চালাবে তার হাতে কোরআন থাকবে, এই সিস্টেমে যদি আসতো ২৪ সাল পর্যন্ত, বলুন তো দেখি আপনারা কোরআনের বিসমিল্লার বা পাইতেননি তালাশ করে? কোরআনের বাও পাওয়া যেত না, বিসমিল্লাহ এটাও গায়েব হয়ে যেত। কিভাবে গায়েব হইত? দেশের বাদশা যদি বলে যে তোমরা জিহাদের আয়াত উঠায়া দাও, রাখার ক্ষমতা কারো আছে? তো বাদশা বলছে জিহাদের আয়াত উঠায় দাও, উঠাই দিছে। এই বাদশা গেল, আরেক বাদশায় বলল সুদের আয়াত সব উঠায় দাও, বাদশার আইন উঠাই দিছে। ঘুষের আয়াত উঠায় দাও, উঠাই দিছে। নামাজের আয়াত উঠায় দাও, উঠাই দিল।
এই উঠায়া দাও করতে করতে 2024 সালে যখন আমরা আম্মাজানের হাতে কোরআন থাকতো, আম্মাজানে বাড়া উড়াইলিত। বাস্তব না বাস্তব? আচ্ছা, কতটুক বাস্তব আমি আপনার একটা এক্সাম্পল দিই। কয়েক বছর আগে দাদার দেশে 26টা আয়াত জিহাদ সম্পর্কে উঠায়া দেওয়ার সিদ্ধান্ত নিছিল নি? বলেন তো দেখি, এরারে কি আল্লাহ দায়িত্ব দিছে? দায়িত্ব দিছে? দায়িত্ব না দেওয়ার পরও উড়াই দিত চায়। বান্দর তো চিনুন, একটু কথাটা হইন। বান্দর চিনুন না আপনারা? বান্দরের এত কি কুড়াল আছে? ডাল ভাঙেনি? ভাঙে। কুড়াল নাই কিন্তু এরপর ডাল ভাঙে। যদি এত কুড়াল হইতো কথা হয় না, কুবাই তো কুবা শামসুর মতো হমানে কুবাইয়া যত পাহাড় পর্বত আছে হমান ঘুরে লইতো। কিন্তু ডা হাত তো কুড়াল নাই কিন্তু আড্ডা ভাঙে। আর যদি কুড়াল পাইতো সব বনাশ করে লইতো। এই জন্য আল্লাহ বান্দররা তো কুড়াল দিছে না। এই দাদার দেশে 26 আয়াত উড়াই দিত চায়। যদি আল্লাহ দায়িত্ব দিত, দায়িত্ব ছাড়া 26 আয়াত উড়াইতো চায়। আর যদি দায়িত্ব পাইতো কোরআনে শেষ করে দিতে। এটি আল্লাহ জানেনি? মামা কথা কই না দিই, আল্লাহ জানে যে যদি তোরার হাতে কোরআন দেই, তোরা যে আহামরি করবে এটা আমি ভালো করে জানি। এই জন্য রব্বে কারিম বলেন মানুষের হাতে কোরআনের দায়িত্ব আমি দিই নাই। এই জন্য আল্লাহ বলেন নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব নিছি। না, আল্লাহ নিজে দায়িত্ব নিছে। আল্লাহ কোরআনে বলেন নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্বটা নিছি আমি। না আওয়াজটা আওয়াজ আপনারা আমার সাথে দিও না। আপনারা এই জায়গা চাইলে পড়ে দরবার তো মাইকলি লাগে আমার, যত দোষ আমার। কিন্তু এই মাইকের কারণে যে বক্তার অস্তিত্ব থাকে না, এটা আমি বুঝাইয়া দিব ইনশাআল্লাহ। লামসি মিশন মাইকলার সাইজ করবার লেগে। কারণ আমি যে রূপগুলা ধরতে পারি পাবলিকে ধরতে পারে না, যার জন্য এরা আমার প্রতি কেঁপে। আরে ভাই, যেই বেচারা 2 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করবো, তার যদি মন মতো আওয়াজ না হয় তো মন মতো চিল্লাইব কেমন? আর আমার কি আনছিনি কেন? আমি নসিহত করবার লেগে যে হুজুর আপনি আস্তে আস্তে কথা কই নিলেই আপনার আনছি। এই কারণে যে আমার আনছেন আমি ভালো করি জানি। আমার শরীরের কন্ডিশন দেখছেন নি? আমার ফাল্লাত মাপলে 60 কেজি হয় না। কেন হয় না? চিল্লাইবার লেগে। হুজুর আমরা চিল্লাইতে আনছি, চিল্লাইবেন। আর চিল্লাইতে গিয়ে আমার ওজন দেওয়ার মাপ হই আমি দিই 60 কেজি হই না। আর এর অর্ধেক শরীর কমাইছে মাইকলারা। এই যে তেলাওয়াত করতাম বলছিলাম আমি, ভাই না মরে যেতাম গা। এমন এক সাউন্ড করছে, তখন এই রূপগুলা তো আমি ধরতে পারি। এটার অধিকাংশ অপারেটরগুলা দক্ষ না, এগুলো হেল্পারের যোগ্য না। এটার দিয়া তোরা মেইন অপারেটর বানায়া। এরা না যদি সাউন্ড বুঝে, কোন জায়গায় শ্বাস টানতেছে, কেন টানতেছে, কোন জায়গায় সিটিং করার দরকার, কিচ্ছু বুঝে না। আর এছাড়া মোরসায় হত্যান, এগুলো আপনিও পারবেন মোরসাইতে। এই জন্য আমার রাগ ওঠে সেতু। কি যে কষ্ট হয় শ্বাস টানলে পরে, এটা কল্পনা করতে পারবো। মাটি ঘাটলে এত কষ্ট হয় না, শ্বাস টানলে এত কষ্ট হয় না। বুঝাইতো কেন? তো সম্মানিত শুধু যে কথা বলতেছিলাম, বলুন আল্লাহ কি বান্দররা তো কুড়াল দিছে? দিছে না। এই ইন্ডিয়ার হাতে যদি আল্লাহ দায়িত্ব দিত, কোরআনের একটা শব্দ এরা রাখলো না। আমরা দেশে আম্মারে লইয়া ব্যবস্থা করে লইলে, বাকি যত হক করা সেটা আম্মায় মজায় দিল। এই জন্য আল্লাহ হয় আমি জানি, এই জন্য দায়িত্ব আমার হাতে রাখছি। নাজিলও করছি আমি, হেফাজতও করবো আমি। সুবহানাল্লাহ। আসেনি? শুধু এখানেই শেষ না। এই যে 1500 বছর হইল কোরআন নাজিল হইছে, আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কোনো পণ্ডিত ধরতে পারছে? এই পর্যন্ত বুদ্ধিজীবী তো বাংলাদেশে কম ছিল না। সব প্রতিবন্ধী মিল্লা কি পারছে? আল্লাহ কয় এখন কেরে কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জই করে রাখছি, পারলে দুইটা দেখা। পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধীরা চেষ্টা কম করছে না, কিন্তু আজ পর্যন্ত কোরআনের একটা ভুল ধরতে পারছে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে পারলে বইটা দেখা, চ্যালেঞ্জ করছে। এই কোরআনের ভুলও ধরা সম্ভব না। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা
কোরআনে কোনো ভুল আছে? কথা হয় না দি। অথচ পৃথিবীর সব রাইটার তার গ্রন্থের পিছনে একটা লেখা দেয় যে ভুল হইতে পারে, আর অন দিছি নাম্বারও দিয়ে দেয়। ভুল হইলে শুধু আপনার চোখে ধরা পড়ে 3 নম্বরে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করেন, আমি সংশোধন করব। সমস্ত রাইটার একটা জায়গায় গিয়া হয় আমার ভুল হইতে পারে, মানে কথাটা স্বীকার করে। আর 1500 বছর আগে আল্লাহ হয় কোনো ভুল নাই, সুবহান। এমনকি সন্দেহ করা যাবে না, আল্লাহ চ্যালেঞ্জ করতে পারছেও না, সুবহান। সেই কোরআন থেকে আপনারা কথা শুনতে আসছেন যেটাতে কোনো ভুলও নাই, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন। আসুন মুনাজাত পর্যন্ত। আমি আপনাদের সামনে সূরা জুমার থেকে আলোচনা তেলাওয়াত করছি, শেষ অংশটুকু আপনাদের সামনে কথা বলার চেষ্টা করি, আল্লাহ যদি তৌফিক দান করেন। পৃথিবীর কোনো মানুষ, সে হোক মুসলিম অমুসলিম, যে কোনো ধর্মের হোক, কোনো মানুষ কি চায় যে সে জাহান্নামে যেত? হিন্দুরেও জিগাইল কয় আমি স্বর্গে যেতে চাই, হেও কয় না যে আমি নরকে যাব। প্রতিটা মানুষ জান্নাত তালাশ করে, আমরাও চাই, আপনারাও চান। কিন্তু বলুন তো দেখি, জান্নাত কি কারো মামুর বাড়ি যেটা চাইলে পাওয়া যায়? চাইলে পাওয়া যায় না। এই জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে। বিনা শর্তে আল্লাহ কাউরে জান্নাত দিবে না। দুনিয়া আল্লাহ বিনা শর্তে দিবে, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নেই। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত আছে মনে করেন? আমি বলি শর্ত নাই। যদি শর্ত থাকতো তাহলে আল্লাহ ডোনাল্ড ট্রাম্পরে দুনিয়া দিল, নইলে জো বাইডেনরে দুনিয়া দিল, নইলে। কারণ দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারে দেয়। আল্লাহ মানলেও দেয়, আর আল্লাহ যদি না মানেন তাও দুনিয়া দেয়। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নেই। আস্তিকরাও দুনিয়া দেয়, নাস্তিকরাও দুনিয়া দেয়। কিন্তু জান্নাত তো সবাইরে দেয় না। জান্নাত পাইতে গেলে অবশ্যই শর্ত, শুধু শর্ত না, অবশ্যই শর্ত। এই শর্ত যতক্ষণ আপনি পালন না করবেন জান্নাত পাওয়া সম্ভব না। এর মধ্যে প্রথম শর্তটা কি জানেন? ঈমান। বলুন প্রথম শর্ত কি? ঈমান। 1 নাম্বার শর্তটাই হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার শর্ত হলো ঈমান। ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল। তাহলে 1 নাম্বার পাইলাম ঈমান, 2 নাম্বার। 1 নাম্বার শর্ত হলো ঈমান, 2 নাম্বার শর্ত হলো নেক আমল। ঈমান প্রথম নাম্বার শর্ত। মানে আপনারা যারা বলছেন আমি সহ সবাই আমরা ঈমানদার, কথা কই না দি? দাবি 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 হলো ঈমানদার। কথাকে বুঝছেন? আমরা সবাই দাবি কি? ঈমানদার। কেউ বেঈমান হয়ে এখানে বসি নাই, সবারই দাবি আমরা ঈমানদার। কারণ আপনি ঈমানদার দাবি করলে আপনার বেঈমান হওয়ার ক্ষমতা আছে না? আমার নেই, ক্ষমতা নেই। সবার দাবি হলো ঈমানদার। এর কারণটা কি? বেঈমান হওয়া যাবে না কেন? কারণ ঈমান মাফার মিশিং আমার কাছে নাই। এই জন্য আপনি দাবি করছেন, আপনারা আমি বেঈমান করতে পারব না। কারণ জ্বর যদি শরীরে উঠে তাহলে বগলের নিচে একটা খাটি ঢুকায়, কতক্ষণ পরে বাইর করে কয় 200 102, এটার হয় থার্মোমিটার। এই জ্বরটা আপনার কত পয়েন্ট আছে এই থার্মোমিটার দিয়ে বাইর করতে পারছে যে আপনার শরীরে এত তাপমাত্রা আছে। কিন্তু আপনি যে ঈমানদার, আমি যে আপনার বগলের নিচে কিতা ঢুকামো? হন আপনি ঈমানদার দাবি করছেন, বগলের নিচে তো কিছু ঢুকাইতে পারতেছি না। তাই আপনার ঈমানদারের দাবি নিয়ে বসে আছেন, আমার ক্ষমতা নাই আপনার বেঈমান হওয়ার। আর এই সুযোগটা সবাই বাচ্চা নিছে, কথা কি বুঝতেছেন? এই সুযোগ সবাই বাচ্চা নিছে। এই জন্য দেখবেন বেনামাজি, নামাজ নাই, এও হয় আমি ঈমানদার। সুদকুর, সেও হয় ঈমানদার। ঘুষকুর, সেও হয় ঈমানদার। লম্পট, সেও হয় ঈমানদার। টেন্ডারবাজ, সেও হয় ঈমানদার। আমার কথা আপনারা বুঝেন? আমি কি বাউন্ডারি ওয়াজ করতেছি? আমার সন্দেহ লাগতেছে আপনারা আওয়াজের কারণে। বলুন, সুদকুরেরা ঈমানদার দাবি করেনি? ঘুষকুররা করেনি? বেনামাজিরা করেনি? তো এ যে দাবি করে ঈমানদার, এর কারণে বেঈমান হইতে পারে? কেন পারেন না? মিশিং নাই। আর এই সুযোগটা বাচ্চা নিছে যে আমি সুদ কামও নিজের দাবি করুম ঈমানদার, আমারে কেউ বেঈমান হইতে পারতো না। আমি ঘুষ কামও নিজের দাবি করুম ঈমানদার, আমারে কেউ বেঈমান হইতে পারবে না, কারণ থার্মোমিটার নেই।
বাস্তব না বাস্তব? এই থার্মোমিটার না থাকার কারণে, এই থার্মোমিটার না থাকার কারণে সমস্ত সুদকুর ঘুষখোর বেনামাজি জানাকুর এরপরে লম্পট বদমাশ সবগুলি নিজের ইমানদার দাবি করে বসে রয়েছে। যদি থার্মোমিটার থাকতো তাহলে কি আর দাবি করতে পারতো? দাবি করতে পারতো। এই জন্য আমরাও দাবি করে বসে রয়েছি ইমানদার। তবে শুনেন, যদি আমি আর আপনি ইমানদার হই তাহলে আমাদের ইমানের একটা পরীক্ষা আছে, কথা হয় না? ইমানের পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি চিরস্থায়ী জান্নাত দিব। তবে অবশ্যই আপনাকে পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে। বাস্তব না বাস্তব? আপনারা কি মনে হয় পরীক্ষা ছাড়াই আমরা জান্নাত দিব? না। যুবক ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন আমাদের আব্বা এবং আম্মা, ঠিক নেই? ছিল তো জান্নাতে, কেন রে দুনিয়াতে আসলো? জান্নাতে ছিল, কেন দুনিয়াতে আসলো? যদি জান্নাতে তাদের ঘরে জন্ম নিতাম তাহলে এমন পচা গান্দার দুনিয়ার জমিনে আমাদের আসতে হতো না। জান্নাতের ভিতরে চিরস্থায়ী থাকতাম। কিন্তু আল্লাহ আদম এবং হাওয়াকে দুনিয়ায় পাঠাইলেন, আমরা তারা চলে গেছে, আমরাও চলে যাব। মাঝখানে সময়টুকু কেন দেওয়া হলো? বলে এইটাই হলো পরীক্ষার হল। মাঝখানে সময় হলো পরীক্ষা দিতে আসছে। চিরস্থায়ী জান্নাত তো পাবো, কিন্তু এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। যদি আমি আপনি পরীক্ষায় পাস করতে পারি চিরস্থায়ী জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে। আর জান্নাত পাওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। ইমানদারকে এই পরীক্ষার হলে ঢুইকা পরীক্ষা দিতে হবে, কোনো বেঈমানের পরীক্ষা নাই। ইমানদারকে আল্লাহ বলছে পরীক্ষা দিতে। প্রত্যেকটা মানুষ ইমানের পরীক্ষা দিতে হবে রে। ইমানদারকে আল্লাহ বারবার সতর্ক করতেছে, সব জায়গায় খালি ইমানদাররে সতর্ক করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ইমানদাররা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো এখানে বলুন তো কোন বেঈমান রে ওয়াজ করছে না? ইমানদার রে। এখানেও আল্লাহ ইমানদারকে ওয়াজ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন হে ইমানদাররা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, পরকে বাঁচাও। এটাও কিন্তু ইমানদার ওয়াজ করে। সব জায়গায় কেন ইমানদারকে ওয়াজ করলো? কারণ ইমানদারকে ইমানের ওয়াজ করে। কারণ আমরা যদিও নিজেদেরকে ইমানদার দাবি করি, আল্লাহ বলেন তোদের ইমানদার দাবি করা আর আমি আল্লাহর কাছে থার্মোমিটার থাকা। আমার কাছে থার্মোমিটার আছে রে, এই জন্য আমি দেখি বন্দা দাবি করো ইমানদার, কিন্তু ইমানের কৌটা জিরো। তাই ইমানদার তোমাকে ইমানের পরীক্ষা দিয়া তারপরে চিরস্থায়ী জান্নাতের ভিতরে ঢুকতে হবে। এ যুবক ভাই, আহারে না আসতে কর না ভাই, আমি তো ভাবছি কেন আরেক দরবার শুরু গেছে। কথা কেন না আল্লাহর রাস্তা একটু দিলের কান লাগায় শুনেন না, বিরক্ত হইতেছেন? না না। এই যুবক ভাই, রব্বে কারীম বলেন একটু তাকায়া দেখ তো আমি কোন নবীরে কি পরীক্ষা ছাড়া ছাইরা দিছি? যেই নবী রাসূলগণের কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমস্ত নবী রাসূলগণ মাসুম। আমরা বিশ্বাস করি নবী রাসূলগণের কোনো গুনাহ নাই। এই নিষ্পাপ নবীদেরকে আল্লাহ ছেড়ে দেয় নাই রে। সব নবীরা পরীক্ষা দিছে। পরীক্ষায় শুধু তারা ৯৯ পায় নাই, ১০০ নাম্বারে পাস করছে। আদম থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত বলুন কাউরে কি আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দিছে? যুবক ভাই, সবাই রে পরীক্ষা করছে। আদম নবী পরীক্ষার শিকার, পরীক্ষা দিছে। নূহ পয়গম্বর ৯৫০ বছর পরীক্ষা দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ একটা দুইটায় পরীক্ষায় পাশ করে নাই, অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এক দাউদ
করছে। জাকারিয়া নবীরও আল্লাহ পরীক্ষা করছে, পরীক্ষায় পাশ করছে। সুলাইমান নবীরে বাদশা বানাইও আল্লাহ পরীক্ষা করছে। আইয়ুব নবীরে অসুস্থ বানাইয়া পরীক্ষা করছে। কেউ রে মালিক পরীক্ষা ছাড়া ছেড়ে দেয় নাই, তোমারে আমারেও পরীক্ষা ছাড়া ছেড়ে দিবে না। যুবক ভাইরা, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন, কিন্তু দুনিয়াটা তো পরীক্ষার জায়গার, রেজাল্ট তো দুনিয়ায় দিবে না। পরীক্ষা দিবেন দুনিয়ায়, কিন্তু রেজাল্ট কোথায়? পরকালে। রেজাল্ট পরকালে দেওয়া হবে। আল্লাহ কয় আমি নিজেই তোমাদেরকে রেজাল্ট দড়ায়া দিব। পাই পাই করে হিসাব দিতে হবে গো, পাই পাই করে হিসাব দিতে হবে। পরীক্ষার হলে যারা সময় নষ্ট করলাম, আল্লাহর দেওয়া সময় যারা বেহুদা অনর্থক অপ্রয়োজনে সময় নষ্ট করলাম, এই সময়ের হিসাব দিতে হবে কিনা? কথা হয় না? সময়ের কসম করছে, সময়ের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। যেই মালিক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইল, সেই মালিক আমাদেরকে বলতেছে আমরা ক্ষতিগ্রস্ত। কি বুঝলেন? মালিক আমাদেরকে এমনে বলে নাই, কসম কইরা কয় তোরা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতির থেকে বাঁচার দরকার আছে না নাই? আমার মালিক ডাইরেক্ট বলছে আমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু মালিকের মায়া দয়া বেশি রে, মালিকের মায়া দয়া বেশি। ধ্বংস এরপরও আল্লাহ আমাদের জন্য অপশন রাখছে 4টা। এখন কয়টা? ধ্বংস হয়ে যাব, এরপরও মায়া দয়া বেশি হওয়ার কারণে বাঁচার জন্য রাস্তা দিছে 4টা। যদি 4টা অপশন মানতে পারো, ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। আমার যুবক ভাইরা, ওই 4 কারণের মধ্যে কেন এক কারণ হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান। ক্যান্সারের আনসার আছে রে, কিন্তু ঈমান গেলে আর কোনো আনসার নাই। বেঈমান হইয়া যদি মারা যাও, উপায় থাকবে না, উপায় থাকবে না। তাই ঈমানদারকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সব জায়গায় ঈমানদারকে ঈমানের ওয়াজ করে, সতর্ক করে। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলে, ঈমানদার কসম করে বললাম তোরা ধ্বংস। কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে অপশন দিয়া দিছে। অপশন পাওয়ার পরও যদি, তাহলে ব্যর্থ। কারণ যে হায়াতের কসম করছে, তাফসীর কারকরা বলেন এই হায়াতের কসমটা হলো আমাদের জীবন পুঁজির কসম। যে সময়ের কসম, এটা হায়াতের কসম। আল্লাহ দুনিয়ার জমিনে যতটুকু আমাদের আয়ু দিছে, সেই আয়ুর কসম করছে। কসম করে বলছে আমরা ধ্বংস। তাই আমাদের পরিবর্তন হওয়ার জন্য আমাদের ব্যবস্থাও করে দিছে। যুবক ভাইরা আমার, এমনি এমনি তো আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই, অনর্থক তো দুনিয়ায় পাঠায় নাই। অকারণে কি দুনিয়ায় পাঠাইছে? কথা বল না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি অনর্থক বানাই না, মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বান্দারে একবার চিন্তা করে দেখ, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না সব তো বানাইছে আল্লাহ। কয় দিনে বানাইছে? মাত্র 6 দিনে। কিন্তু মালিক বলে তোর
শরীর তুই মাপ দিয়া দেখ, মাত্র 3.5 হাত। এই বডিটারে আমি কিন্তু 6 দিনে বানাইলাম না, সময় নিয়া বানাইছি। 10টা মাস সময় নিয়া বানাইছি। বানাইয়া তোরে কত সম্মান আর মর্যাদা দিছি, আগুনে জ্বালানোর জন্য নয়, জাহান্নামে পোড়ানোর জন্য নয়। আমার মালিক আমাদেরকে স্মরণ করায়া দেয়, তোরে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য আমি সময় নিয়ে বানাইছি না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষ তোরে সম্মান আর মর্যাদা দিছি আমি সৃষ্টি জগতের মধ্যে, তার সম্মান আর মর্যাদা বাড়াইয়া দিলাম, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য না। বান্দারে একবার তাকায়া দেখ, তোরে আমি সময় নিয়ে বানাইছি, সুন্দর করে বানাইছি। মানুষ তোরে সুন্দর করে বানাইছি। ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতা সুন্দর, আল্লাহ একবারও বলে নাই। কিন্তু মানুষ সুন্দর একবার নয়, 4টা কসম করে বলছে মানুষ সুন্দর। সুবহানাল্লাহ। 4 কসম করে বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের চেয়ে সুন্দর আমি কোনো প্রাণী বানাই নাই। কেন এত সম্মান আর মর্যাদা দিল? আগুন দিয়া পুরাইবার লাগা না বান্দা, আমি আল্লাহ আগুন দিয়া পোড়ানোর জন্য তোদেরকে বানাই নাই, চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য বানাইছি। কিন্তু শর্ত তো একটাই, দুনিয়া নামক জায়গায় শুধু পরীক্ষাটা দিয়ে আসবি। অল্প সময় দিয়া পাঠাইছি, বেশি সময় দেই নাই রে। অল্প সময় দিছি যেন তাড়াতাড়ি পরীক্ষা দিয়া চলে আয়। হিসাব নিকাশ হবে, রেজাল্ট দেওয়া হবে পরকালে। কিন্তু বান্দা পরীক্ষার হলে আইসা, পরীক্ষার হলে পরীক্ষা না দিয়া পরীক্ষার হলের দিকে বান্দা তাকায় আছে, সময় শেষ করছে খালি হলের ভিতরে পরীক্ষা না দিয়া। আল্লাহ বলেন আমি সময় জারি দিছি, 1 সেকেন্ড বেশি থাকার কোনো সিস্টেম নেই। বলুন, পরীক্ষার সময় শেষ হইলে কি হলে কেউ থাকতে পারে? চাইলেও কি লিখতে পারে? টান দিয়া কাগজ নিয়ে যায়। যেদিন দুনিয়ার পরীক্ষার হলের সময় শেষ হবে গো, থাকার কোনো সুযোগ নাই, থাকার কোনো সুযোগ আমি দিব না। বান্দারে যদি রেজাল্ট তুই ভালো করস, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোরে চিরস্থায়ী জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীম বলেন, যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, আমি আল্লাহ নিজে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া বলবে, আমার মালিক তো আগে এতগুলা অফার দিয়া রাখছে, কিন্তু আমাদের কাছে চাইলো কি? শুধু পরীক্ষার হলে ভালো রেজাল্ট করা। কথা হয় না? আমার আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে যখন আমি তোদেরকে দাঁড় করাবো, ওই যে পরীক্ষা দিলি এখন তোদেরকে রেজাল্ট দিব। যুবক ভাইরা আমার নবী বলেন, হাসরের মাঠে 3টা সময় হবে সবচেয়ে ভয়ঙ্কর। কয়টা সময়? 3টা সময় হবে ভয়ানক। এর 1 নাম্বার হলো রেজাল্টটা দেওয়ার সময়। আমল নামাটা কে পাবে ডাইনে, কে পাবে বামে, এই যে চিন্তা। যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। 3টা দল হবে। একটা দলকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, ইল্লা আসহাবাল ইয়ামিন। একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে গো। আর বাকি দলগুলা, একটা দলকে আল্লাহ রেজাল্টটা দেওয়ার সময় কারো ডান হাতে দিবে, খুশির সীমা নাই। যাদেরকে বাম হাতে দিবে অস্তিত্ব থাকবে না। ভয়াবহ শুরু হবে 3টা সময়। একটা হলো আমলনামা দেওয়ার সময়, নবী বলেন আরেকটা হলো মিজানের পাল্লায়, নবী বলেন আরেকটা হলো ফুলসিরাতের পুলের কিনারায়। 3টা সময় হাসরের মাঠে বড় ভয়ানক হবে রে। সেদিন কেউ আপনার পাশে গিয়ে দাঁড়াবেও না, কেউ আপনার ব্যাপারে কেউ সাফাই গাইবে না।
আমলনামাটা যদি বাম হাতে হয় অস্তিত্ব থাকবে না, ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে যাবে রে। আর একটা দল বিনা হিসাবে জান্নাতি ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে আমলনামা যারা পাবে আনন্দের কোনো সীমা নাই। এই যুবক ভাইরা বলুন, আপনারা কি বাম হাতে চান না ডান হাতে চান? শর্ত আছে না নাই? বিনা শর্তে জান্নাত দিবে না, বিনা শর্তে জান্নাত দিবে না, অবশ্যই শর্ত আছে। আল্লাহ বলেন ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে আনন্দে বান্দাগুলি লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষের আনন্দ এত বেড়ে যাবে, এতটাই বেড়ে যাবে, মানুষগুলি আনন্দে লাফাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, বান্দারে জান্নাতে যাওয়ার আগে এত আনন্দ কোন কারণে? বলে মালিক ডান হাতে আমলনামা পাইছি, বুঝার বাকি নাই যে আমরা জান্নাতি, এই আনন্দে লাফায়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় জান্নাতে ঢোকার আগেই আমি আল্লাহ ঘোষণা দিলাম, খুশির সংবাদ শোনার আগে কিছু নিয়ামত দিবে স্পেশাল। সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকার আগে রব্বি কারীম কিছু নিয়ামত দিবে গো। জান্নাতীদেরকে আল্লাহ বলবে, বান্দারে দুনিয়াতে কিছু নিয়ামত আছে যা আমি নবী রাসূলকেও দেই নাই। কেউ যদি দোয়া করত আমি আল্লাহ তার দোয়াও কবুল করতাম না। এমন কিছু নিয়ামত আছে যা দুনিয়াতে সবাই চায়, সবাই চায়, সবাই চায়। আমিও চাই, আপনারাও চান, সবাই চায় রে, কিন্তু আবার চাওয়ার সময়ও জানি এটা পাবো না। এমন কিছু নিয়ামত আছে যা আমিও চাই, আপনিও চান, আবার আমিও জানি, আপনিও জানি এটা পাবো না। আল্লাহ বলেন কিছু নিয়ামত আমি দুনিয়াতে নবী রাসূলকেও দেই নাই। যুবক ভাইরা বলুন তো দেখি, কোন নবী রাসূল যদি দোয়া করতো, আল্লাহ আমারে দুনিয়ার থেকে আপনি নিয়েন না, আমারে চিরঞ্জীব বানায়া দেন, কবুল হইতো? নবীরার এই দোয়া কবুল হইতো নি? কথা কই না দি? কোন মানুষ যদি মক্কায় গিয়া দোয়া করে, আল্লাহ আমার আপনি মরণ দিয়েন না, মরণ দিয়েন না, মক্কার ইমাম সাহেব 8-10 জন এক কানো করে যদি বলতো আপনারা সবাই মিলে দোয়া করেন আমার যেন আল্লাহ মরণ না দেয়, দোয়া কবুল হইব? যতদিন বেঁচে থাকবেন মক্কার কিনারায় বসে যদি পৃথিবীর সব আলেমদেরকে নিয়ে দোয়া করেন, আল্লাহ আমার মরণ দিয়েন না, মরণ দিয়েন না, বলুন দোয়াটা কবুল হইব? না। এই নিয়ামত কোনোদিন দুনিয়াতে পাওয়া যাবে না। তবে আমরা চাইনি, তোমার কথা কাটা। কেউ কি মরতে চায়? আমিও চাই না, আমার হুজুরও চাইতো না, আমার ভিড়ও চাইতো না, ঠিক নেই? কেউ মরতে চায় না রে, কেউ মরতে চায় না, কিন্তু আমরা জানি মরতে হবে। আমরা সবাই জানি মরা লাগবে, সবাই জানি মরতে হবে, কিন্তু এটাও জানি বাঁচতে পারবো না, কিন্তু কেউ মরতে চায়ও না। বাস্তব না বাস্তব? কেউ মরতে চায় না, কিন্তু মরা লাগবে, এটা সবাই জানে। আল্লাহ কয় এই নিয়ামত আমি দুনিয়ার জমিনে কাউরে দিব না। তার মানে এই আফসোস আছে না নাই? আপনারা আল্লাহর রাস্তায় একটু আওয়াজ দেন। আমার কাছে মনে হইতো যে আমি ময়মনসিংহ কোন এলাকাতে একটা ওয়াজ করতেছি, কিন্তু শহীদ বাড়িয়াতে আইছি। আপনারা তো আওয়াজ জন্ম দেন আমি জানি, কিন্তু আপনারা আজকাল এই বাপটা কেড়ে লইছেন। আসলে আমি সেতি না, তো আপনারা সেতেন কেমনে? কথা তো সত্য। আমারা যদি খালি এটা একটু বালা করে দিতেন তাহলে সেতি কেমন এটা আমি দেখাই দিতাম, কিন্তু পারি না তো, গলায় জুড়ে না, বেশি করতে গেলে আমি আমার মানে ভোল্টেজ কমে জায়গা খুলাইতে পারি না, আমি মাইকেল লাগে আমার খুব কষ্ট হয়। এর লেগে আমিও সেতি না, আপনারাও সেতুন না। সব গুরুস্থানের ভাড়া কারণে যেমন খালি জিয়ারতের বাকি দিমু জিয়ারত করাইয়া। হ্যাঁ, কথা কি বুঝতেছেন? হাতে পায়ে ধরে বলি একটু কথায় আওয়াজ দিয়েন, দিলে আমার কথা বলার আগ্রহ বাড়ে। আপনার ভাববেন না জোর জোরে বলে দাম বেড়ে যাবে আপনার না, দাম বাড়ার লাগে বাউন বেড়াইতে হবে, বাউন বেড়ে যে পরিমাণ প্রোগ্রাম করতেছি সব বনা সব বনা খরা যে করছি আমি সবই মিলাইতে পারি না। জনমের খরা করছি আমি করছি সব বনা সব বনা। তা আমি আপনাদের আওয়াজ চাই শুধু আমার সুবিধার্থে, একটু আওয়াজটা যেন আমিও বাড়াইতে পারি। হ্যাঁ, কথাগুলি দিলের কান লাগায় শুনেন এবং দেখেন যুক্তিতে আপনার বনেনি। আমার প্রতিটা কথা আপনি মিলান, নিজে নিজে প্রশ্ন করেন যে প্রতিটা কথা বাস্তব কিনা। কোনো মানুষ কি মরতে চায়?
আমি চাই, আমি উজুরও চাই না মরতাম, আমিও বাঁচতাম চাই। সবাই মরতে চায় না, সবাই বাঁচতে চায়, কিন্তু বাঁচাতে যাবে না সেটা আমি জানি, আপনিও জানেন, ঠিক নেই? সবাই জানি আমরা দুনিয়ার জমিনে থাকবো না, এই পৃথিবীতে কেউ থাকতে পারে না, আমরাও থাকবো না জানি, কিন্তু এরপর বাঁচতেই চাই। আল্লাহ কয় আফসোস দুনিয়ায় থাকবে রে, পুরা হবে না। এই আফসোস দুনিয়ার জমিনে থাকবে, কোনোদিন পোড়া হবে না, কোনোদিন পোড়া হবে না। যুবক ভাইরা আমার, 2 নাম্বার দেখেন তো মিলেনি। কোনো মানুষ কি বৃদ্ধ হইতে চায়? আমি চাই, আপনি চান, আপনারা চান না, এটার বাস্তব প্রমাণ হইল। সাদা দাঁড়িয়ে জায়গা ছিল না, এবার সময় খালু যাই করে জিজ্ঞাসা চাচা এটা কিতা করলে, ওমা আপনি দি দাঁড়িয়ে সাদা আছেন, খালা করছেন কে? আরে নাইলে বুড়া দেখা যায়, বেশি বুড়া দেয়। তো তার মানে কি তা চাচায় জোয়ান হইতো চায়, বুড়ো হইতো চায় না, এটা বাস্তব প্রমাণ। আমি মিরপুর থাকতাম একবার, প্রায় 3 বছর থাকছি। প্রথম জামানায় আমি ঢাকা থাকতাম, তা আমার বাসার সাথে সেলুন আছে। সেলুনের বেড়ার সাথে আমার বালা সম্পর্ক আছে, দেখ রে আমার এলে বয়ে রাখবি না, তাড়াতাড়ি দেওয়া দিবি। তো হ্যাঁ রেডি থাকে, কারণ আমি 2টা বেশি দিই, তুই আমার একটু বাড়ায় তাড়াতাড়ি জ্বালাবি। তো একদিন গিয়া দেখি এক মুরব্বী বসা, তখন আমি এরে কইলাম যে রে আমি না একার রয়েছি, কৌজুর এরে শেষ করে আপনার দিয়া দিব। আচ্ছা যা কখন তো বেটা ঠেকা লামাই থাকতাম না, আমি বইয়া পত্রিকা পড়তেছি। কতক্ষণ পড়ার পরে কিতাব শেষ হয়েছে না, কৌজুর এই শেপটা কইরা মাথা সাজ করছে, আর ওখানে এর শেপ করবে। শেভ করার ক্ষেত্রে আমি টেকা গেছি, এই বুড়ার সামরা পর্যন্ত দল হয়ে গেছে গা, কিন্তু হে আইসে শেভ করতো। শেভ যে করতে আইসে এখন গাল যে বাইঙ্গে আমাই গেছে গা, এমন একবার গাত হয়ে গেছে এই সেটটা। ওহন কেন যে বেলিট লাগাইবো, এটা তো গাতার ভিতরে বেলিট টুকলে তোর সামনে ঢুকে যাবো গা। ওহন এই সেলুনের ওলা বইতে দেখো চাচা ও গালটা ফুলান, গাল ফুলান। তখন হেতে এমনি দে একটু দে, জুল নাই শৈল, হ্যাঁ জিব্বা দিয়ে ঠেলা দেয়, আবার জিব্বা লয়ে বিতে জাগা। অন হয় গালটা তো খাইতে আমি হা রে, আমি যেতাম প্রোগ্রাম হেতে এখন গাল লইয়া তামাশা শুরু করছ। তা আমার একটা যে গুছা, আমি একটা কাজ কর, দেখ খাটের টুকরা নিয়ে সেটাতে একটা ডিগা দেয়। উনি কথা কইছি যে মুরব্বী হন এই শেপ বাদ দিয়া গার গোড়ায় হয় কেন রে বেড়া যে আমার লগে এমন লাগা লাগছে, ইত্রামি করেন, ফাইজলামি করেন আমার সাথে। আমি আপনাকে ইত্রামি করতেছে, আমি কে ইত্রামি করলাম? একটা খবর একটা উপরে এই গালের মধ্যে শেভ করা শুরু করছেন কেন? যদি বুঝতাম না হিন্দু লোক তো মাইনা নিতাম, মুসলমান বোঝা যায়, এরপর আপনি গালের মধ্যে জিব্বা দিয়ে ঠেলাই হইলে শেভ করতেন। আপনি ইত্রামি তো আপনি করতেছেন। এখানে এই বেড়া যে আমার সাথে এমন লাগা লাগছে। লাস্ট টাইমে বললাম চাচা উনার টাকাটা কি ফেরা লাভ নেই, বয়স তো মিনিমাম 70 হয়ে গেছে গা, তার এটি না কাটলে কি তাও কোনাইলে বুড়া দেখা যায়। আমি কইলাম আপনি কি তার জোয়ান হইতে চাইতেছে? আমি জোয়ান হয় না, একেবারে বেশি সমস্যা হয়েছে, এতে জোয়ান হইতো চায়, এর লেগে সে করতো। একটা মানুষ চায় না সে নিজে বৃদ্ধ হইতো, চায় নেই। হয় সাদা যদি বেশি দাঁড়িয়ে হয় তাহলে দাড়ি খাটে না, কিন্তু এটা খালা করে লাগে। উদ্দেশ্য কি তা? বুড়া যাতে না দেখা যায়, ঠিক নেই? পৃথিবীর কোনো মানুষ চায় না বৃদ্ধ হতে, আমিও চাই না, আপনিও চান না, কেউ না, সবাই জোয়ান হইতো চায়। কিন্তু বলুন আমি আপনি যে বৃদ্ধ হব এটা আমরা জানি, কথা কেন না? আমরা চাই না বৃদ্ধ হতে, কিন্তু আমরা যে হব এটা আমরা নিজেরা আবার জানি। কি আজীব অবস্থা! আমরা মরতে চাই না, আমরা যে মরণ লাগবে আমরা নিজেও জানি। বৃদ্ধ হতে চাই না, বৃদ্ধ হতে হবে এটা আমরা নিজেরাও জানি। আল্লাহ কয় আফসোস দুনিয়া আফসোস, সব আফসোস আমি আল্লাহ পুরা করতে দিব না। পৃথিবীর কোন মানুষ চায় না গো এই মানুষটা বৃদ্ধ হোক, কিন্তু বৃদ্ধ হতে হবে। তার মানে দুনিয়ায় সব আফসোস পোড়া হয় না। বাস্তব না বাস্তব? 3 নাম্বার হলো প্রত্যেকটা মানুষ চায় সুস্বাস্থ্যের অধিকারী হইতো, কথা বলেন না? ঠিক নেই? যারা 5 ফুট এরা চায় 6 ফুট 7 ফুট হইতো, লম্বা হইতো চায়। যারা চিকন মানুষ আমার মতো, আমিও চাই একটু মোটা হইতাম, আমার সারা জীবনে একটা আশা আঙ্কা মোটা হইতাম। কপালও নাই, করবেন কি তা? আমার স্বাস্থ্য হয় না, এটা আমি একটা সারাটা জীবন একটা টেনশনে থাকি। আবার মোটার দ্বারা যাই করে ভাই আপনার মতো বডি দিলে ভালো আছি, ফ্যাট লইয়া উঠতে পারি না, বইতে পারি না, এরকম ফাতলা শীতলা বডি হইলে তো ভালো। আমি আর ফ্যাটের ভাই যাই এটা আমার দরকার আছে, আর হ্যাঁ আমার ভাই চাই ভাই এইরকম ফাতলা সাতলা হইলে ভালো আছে। দেখো হইলাম যে কপালা তাপা দে
যে তুইও আফসোস আমারও আফসোস, কারণ দুনিয়া আফসোসের জায়গা। দুজনের আফসোস, মুড হয় ছায় চিকন হইতো, চিকনে ছায় মুড হইতো, কপালের দোষ, আফসোসের জায়গা, ঠিক না বেটি? আল্লাহ কয় দুনিয়া আফসোসের জায়গা, এখানে কোনোদিন আফসোস পোড়া হবে না, চাইলেও কাম হইতো না, চাইলেও কাম হবে না। আমিও জানি আমার স্বাস্থ্য হইতো না, কিন্তু আমি আফসোস করি। আবার মুডা যে ব্যক্তি অবস্থা জানে যে না খাইতে 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 এরপরে উখানি লাগবে, খাওয়ানো ছাড়ে না, মুডাও কমে না। আফসোসের জায়গা আফসোস থেকে যাবে, কিন্তু জানি তারপরও আফসোস করি। আল্লাহ কয় দুনিয়াটাই হলো আফসোসের জায়গা। তাই আসেনি আফসোস, কথা কয় না। লাম্বায় ছায় খাটো মানুষ সালাম বইতো। আচ্ছা কোন চান কেউ যদি দোয়া করে আল্লাহ আমি 5 ইঞ্চি আমার আপনি 7 ইঞ্চি বানায় দিন, ই দোয়া নিয়ে কবুল হইব? জামি নিজের সমস্ত উজুর লইয়া যদি দোয়া করেন কবুল হয়ে যাবো, মক্কার ইমামরে লইয়া, কথা না। এটা দোয়া কবুল হইবার জিনিস নেই, মাতুন না দিয়ে আপনারা। কেউ যদি দোয়া করে আল্লাহ আমার 7 ফুট বানায় দেন, এই দোয়া কবুল হবে না। বাস্তব না বাস্তব? আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি 1 নাম্বার নিয়ামত হল আর মরবি না, মরণ দিতাম না। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে হবে। দুনিয়ায় যে আফসোস ছিল, জান্নাতের ভিতরে মরণ নাই গো, মরণ দিবে না, মরণ দিবে না, মরণ দিবে না। 2 নাম্বার বৃদ্ধ হবেন না, 32 বছরের যুবক বানাইয়া জান্নাতে ঢোকাবে, এই বয়স আর 33 হবে না। যেখানে বয়স সেখানে হারে থাকবো, বয়স আর বাড়বেও না কমবেও না, আফসোস পুরা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। 1 নাম্বার মরবেন না, 2 নাম্বার বৃদ্ধ হবেন না, 3 নাম্বার যে আফসোস হইল লম্বা। আল্লাহ একটা কমপক্ষে না বানাইলে তোরা টাইম নিল 60 হাত লম্বা বানাবো। সুবহানাল্লাহ। 60 হাত লম্বা হবে আর আফসোস থাকবে না। মনে করেন 60 হাত লম্বা যদি হয়, বডিটা বুকটা কয় হাত পাশ হইব? আরে সব্যনাশ সব্যনাশ, কি পরিমাণ বুকটা পাশ হইব। তখন বেড়াগিরি যা আছে সব দেখায়। এখন চাইলেও ইত্যা করলেও কোনো কাম হইতো না। না আমি যে আরাদিন ইত্যা করি, এটা একটা 800 কর না, আমি আরাদিন দিলে তো ভুলে না। মানে আফসোস থাকবে। আর জান্নাত আল্লাহ ভাই এমনি দিলে একটা পার হয়ে যাবে তখন। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে হবে। জান্নাতের আলোচনা দিলের কান লাগায় শুনেন। আল্লাহ কয় কমপক্ষে 60 হাত লম্বা বানাবো, আর বলুন আফসোস পুরা হইবনি? দুনিয়াত না জান্নাত? জান্নাতে আফসোস পুরা করে দিবে কমপক্ষে 60 হাত লম্বা। এরপরে আসুন যদি কালা হন তাহলে সারা জীবনে আফসোস করে, ঠিক নেই? কালা মানুষ সুন্দর হতে চায়, সুন্দর হইতে চায়, মা ব্রাহ্মণ বাড়িয়ার যত ক্রিম আছে সব মাইকে শেষ করছে, কিন্তু হতন পরে পরে একজনের সাথে শুনলে দেখছেন কেটা বসা জান, হ্যাঁ বুঝে যে কালা। আফসোস করে, আফসোস আমি যদি সুন্দর হইতাম। বলুন দোয়া কইরা কি সুন্দর মন যায়? মক্কা শরীফে দোয়া করলে সুন্দর হইবেন? সুন্দর যদি হওয়া যাইতো দোয়া কইরা, তাহলে হাফসি বেলাল সুন্দর হয়ে যেত, আমার নবীর সাথে থাকতো গো। তাহলে তো নবী দোয়া করলে বেলাল সুন্দর হয়ে যেত। তার মানে কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। আফসোস থাকলো কোনোদিন পুরা হবে না। এই আফসোস পুরা করবে কোথায়? জান্নাতে। আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানাইব, আর সুন্দরের আফসোস থাকবে না। সুবহানাল্লাহ। এরপরও আরো আফসোস আছে রে। মানুষ কণ্ঠের আফসোস করে, কথা কই না দি? কণ্ঠ ভালো না থাকলেও কপালতা পায়। কণ্ঠের আফসোস আছে, দোয়া কইরা কি কণ্ঠ পাওয়া যায়? বলে আমি মক্কার ইমাম সাহেবের বাড়া করে নিয়ে দোয়া করাবো, কণ্ঠ সুন্দর হইব। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আফসোস পড়া করব, দুনিয়াত না। জান্নাতের ভিতরে আমি দাউদ নবীর কণ্ঠ দিয়া দিব। আমার যুবক ভাইয়েরা, মানুষ যে আফসোস গুলা দুনিয়ায় করে, সব আফসোস আল্লাহ পূরণ করবে কোথায়? জান্নাতের ভিতরে সব আফসোস পুরা করবে। আরো আফসোস আছে রে। রাজত্ব চায়, ধন চায়, সম্পদ চায়, বাসাই চায়, ঠিক নেই? সবাই যদি বলে আমি, সবাই যদি মনে করে আমি এখন ডক্টর ইউনূস, সময়টা কি সম্ভব? সবাই কি দেশের প্রেসিডেন্ট হওয়া সম্ভব? কিন্তু মনে মনে একটা আফসোস আছে, নেতা নেতা বাপ ধরতে চায় কিন্তু মানে না। আফসোসও পুরা হয় না। বসেন বসেন, হুজুর আইতাছে, হুজুর
বালা কামাইছ ব্যাটারির যা চার্জ আছে না একবার সব গেছে সব বোনার সব। আচ্ছা যাক উজরা এবার কথা মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ কথাগুলি দিলের কান লাগাই শুনেন। রব্বে কারিম বলেন যে আমি যে অতগুলা কথা বলে আছে কন কোনোটাই কি ফুরাবার সম্ভব? হ্যাঁ কথা বলেন। আপনারা যদি মনে করেন যে মক্কার সব ইমাম সাহেবরা আমি টেহা দিয়ে বাড়া করে হুজুর 1 মাস লাগাতে গেলে দোয়া করতে থাকেন, কোনো খালো মানুষ কি সুন্দর হইব? হ্যাঁ কণ্ঠ কি দাউদ নবীর মতো হইব? কোনোটাই সম্ভব না, কিন্তু আফসোস পোড়া হবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে আমি আফসোস পোড়া করে দিব, জান্নাতের ভিতরে আফসোস পোড়া করব। যুবক ভাইরা আমার, এরপর হইল রাজত্ব। সবাই বাদশাহী তো চায়, সবাই কি সম্ভব? সবাই সম্ভব না। তেরা বাদশাহী কেটে দিব? আল্লাহ চাইলেও সম্ভব না। জান্নাতের ভিতরে নিম্ন স্থলের জান্নাতিরও আমি 10টা পৃথিবীর সমান একটা রাজত্ব দিব। হ্যাঁ সুবহানাল্লাহ বাড়ি দিয়া করবেন নি? আল্লাহ সর্বনিম্ন 10টা পৃথিবীর সমান জান্নাত দিব। সুবহানাল্লাহ, 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। তার মানে আপনার রাজত্বের আফসোস পুরা হবে। সুবহানাল্লাহ। এরপর আরেকটা আফসোস আছে, সব পাইছেন, দরকার হলো বউ। বাস্তব নেই, দুনিয়ার বউ আছে না? আফসোস কি? আফসোস আছে। একটা চাইলো মনে মনে আরেকটা করতে চায়, এটা আল্লাহ জানে। আপনি যতই ফিরাকি করেন কোনো কাম হতো না। কারণ জন্ম নিয়েছেন বাংলাদেশে, বাংলাদেশে থেকে আফসোস করা যাবে, কিন্তু আফসোস পুরা হবে না। আল্লাহ আমি জানি ভিতরে কোডর কোডর আছে রে, জান্নাতে পুরা করে দিব। আগের কমপক্ষে বউ না দিল বা তুইটা বউ দিব, কোন রকম জান্নাতে টেনে টেনে যেতে পারে। আর ভিআইপি যদি জান্নাতি হন, বউয়ের কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। সব হলো জান্নাতের ভিতরে, আফসোস পড়া হবে। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। কথা হয় সাউন্ড আগেই বলা ছিল টুডান। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত কি আফসোসের জায়গা না? জান্নাত আফসোসের জায়গা নয়। এবার জান্নাতীদেরকে বলে, এই জান্নাতীরা এতগুলা নিয়ামত দিলাম, এবার তোমরা চলো তোমাদের মেইন জায়গায়। যেই জান্নাতের জন্য এত আশা আকাঙ্ক্ষা, এত কিছু করলাম, সেই জান্নাতে তাদেরকে স্লোগান দিতে দিতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি